হাই ফ্রেন্ড, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে এবং সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের সাপোর্টে এবং তোমাদের আশীর্বাদে। অনেক দিন পর তোমাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। সবথেকে বড় কথা হলো যে তোমাদের সমস্যার কথা জানতে পেরে এবং তোমাদের কমেন্টের ভিডিও দিতে পেরে আমার খুবই খুবই ভালো লাগছে। আমি এখন মাঠে আছি, তোমাদের দাদাভাই লঙ্কা জমিতে বীজ দিতে এসেছে, তাই আমি চলে এসেছি। আর সকালে তোমাদের সমস্যার কথা আমি জেনেছিলাম মায়ের কাছে। এই কদিন আমি ব্যস্ত ছিলাম খুবই, তোমাদেরকে পরে ওটা বলবো। মা কি বলেছে তোমরা ওটা শুনে নাও, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কেমন? তো শুনে নাও মা কি বলেছে। ঝুমা বাগদি, আমার বয়স 20 বছর। আমি একজনকে ভালোবাসি, ওর সাথে আমাদের বাড়ির লোক বিয়ে ঠিক করেছে। ছেলেটার নাম বাসু। কেমন হবে ছেলেটার? দিদির বিয়ে হয়েছিল, চারকাট হয়ে গেছে, ও এখন ওখানেই আছে। আমার সাথে কেমন ব্যবহার করবে ওটা জানতে চাই। অবশ্যই যদি মানিয়ে নিতে পারে তাহলে ভালো হবে, নাহলে যদি না মানিয়ে নিতে পারে সবটাই খারাপ হবে। বুঝতে পারছি। হ্যাঁ, তো কিছু খারাপ আছে, সেটাকে মানিয়ে নিয়ে চলতে হবে। আমি আর খুলে কথা বলবো নি। সেটা যদি মানাতে পারে কোনোদিনই অশান্তি হবে নি। হ্যাঁ, নিজেকে ঠিক হয়ে মানিয়ে নিয়ে চলতে হবে, ভালো হবে, তবেই ভালো হবে সব কিছু, নাহলে ভালো হবে। প্রশান্ত রায়, আমাদের বাড়ি ঠিকঠাক আছে কিনা জানতে চাই, পুরো ভিডিওটা দেখে বলো। আর আমি ধার দেনায় জড়িয়ে গেছি, কি করব মা বলো কিছু একটা উপায়। ভিটা ভালো নাই, ভিটা খারাপ। ঘরের মধ্যে অশান্তি বিশৃঙ্খলা লেগেই আছে, রোগ জ্বালা লেগেই আছে। আর ঈশানে বাথরুম, পায়খানা বাথরুম ঈশান সাইডে ভিটার। বাথরুম থেকে কিছুটা দূরে একটি তেঁতুল গাছ আছে। বাইরে বাইরে আগে যে ঘরের যে আগে বাঁশ গাছ, সামনে ডেম, কিছুটা দূরে একটা বেল গাছ আছে আগিয়ে। ভিটা খুবই খারাপ, ভালো নয়, গন্ডগোল আছে ভিটায়। গজ করতে গেলে ধূপধুনা লাগবে। এবার যদি তাদের যদি চেষ্টা থাকে তাহলে গছ হবে, আর না হলে ভুগবে। এরকম সবই গাড়া হতে থাকবে, ধার দেনা সব কিছু। ঠিক আছে। মিতালি দুলে, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি, নাম সৌরভ রায়। আমাদের বাড়িতে সবাই জানে, আমার মা বাবার সম্পর্কটা মানছে না। আমাদের সম্পর্কের ব্যাপারে জানে কিন্তু মানছে না, কি করব বলো মা? বুঝাতে হবে, বাবা মাকে বুঝাতে হবে, বুঝিয়ে চলতে হবে। মানবে, আপসেই মানবে। হ্যাঁ, আর যদি না মানে সেরকম ভাবে যেতে হবে, পরে মেনে নেবে। ঠিক আছে। হ্যাঁ। সুশান্ত মাহাতো, জমির ঝামেলা অনেক দিন থেকে, কোনো সমাধান হবে কিনা জানতে চাই। আর বিয়ে কবে হবে? শরীরে কিছু প্রবলেম আছে নাকি জানতে চাই। শরীরের কথা আমি বলবো নি। যেটা মানে জমিনের নিয়ে যেটা গন্ডগোল হচ্ছে, ওটা আমার মন্দিরে এসে ঘোড়া বাঁধতে হবে। বাঁধলে ওটা থাকদমা হয়ে কেসটা আর বেশি লড়ে যাবে না, দমকানা হয়ে রয়ে যাবে, দিয়ে ফয়সালার মধ্যে আসবে। আরেকটা কি বলছো? বিয়ে 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 অনেক জায়গা থেকে এসছে কিন্তু হচ্ছে। যদি আসতে পারে আমার গলায় মালা দিতে হবে। কোনো কিছু নাই, কোনো কিছু বাধা নাই যে কেউ পেছনে লেগে আছে কিংবা কোনো জিনিস পেছনে আছে।
এই জন্য হচ্ছে না, এরকম নাই, হয়ে যাবে, চেষ্টা করতে হবে। আর যেই ছেলেটা এসেছিল বেটাকে বন্দুক দিয়ে গেছিল, সে বিয়ে করবে বলছে, বলে ওটা কি ভালো হবে? মেয়ে ভালো, ও, মেয়ে ভালো হবে, খুবই ভালো হবে, হুম, মানিয়ে নিতে পারবে সবাইকে। ও, তো আমার তো ভাই বেটা, আমার পাওনা দিতে হবে, তুই লিখে পাঠাবি, হুম, বুঝতে পারছো? হুম, শিগগিরি করে নিতে বলবি, আচ্ছা, দেরি করতে পারবি করবি। হুম, আর আমার পাওনা যেমন দুজনে এসে দিয়ে যায়, ঠিক আছে, বুড়ো পূজায় এসে যেমন। আচ্ছা। প্রিয়াঙ্কা বাগদি, 3-4 বছর বিয়ে হয়েছে, আমাদের বাচ্চা আসছে না, মা তুমি বলে দাও আমাদের বাচ্চা কবে আসবে? বাচ্চা তো আসবে নি বেটা, হুম, বাচ্চা আসবে নি, ভালো জিনিস আছে, ও, জিনিস আসতে দিচ্ছে নি, বিটা গজ করতে হবে, ও, বুঝতে পারছো? হ্যাঁ, ভিটায় ভালো জিনিস আছে, দুজনেরই ঠিক আছে, মানে শরীর ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আসতে দিচ্ছে নি। ও, মাঝে মাঝে বাচ্চার স্বপ্ন দেখে, তাকে জিজ্ঞাসা করবে, প্রচুর বাচ্চার স্বপ্ন দেখে, কিন্তু বাচ্চা এসে তার কোলে উঠে বসে আছে, হুম, বাচ্চা হাম কুড়াচ্ছে, বাচ্চা ঘুরছে, সবসময় বাচ্চা, হুম, কিন্তু বাচ্চা হবে না, ও, বুঝতে পারছো? হ্যাঁ, গজ করতে হবে, গজ করলে হবে। আচ্ছা। দেব টুডু, আমি রাতে স্বপ্নে দেখি আমার ওপর ঠাকুর ভরণ আসে, আমি কেন দেখছি আর মাঝে মাঝে ঠাকুর ভরণ আসে, খুব কষ্ট হয়, মা বলো এই রকমটা কেন হচ্ছে? এটা কোনো দেবতা নয়, এটা, হুম, বুঝতে পারছো? হ্যাঁ, প্রচুর কষ্ট, জীবন আটুপাটু করতে থাকে, আইঢাই করতে থাকে, হ্যাঁ, হুম, যে জিনিসটা শরীরের মধ্যে এসে অবশ করে দেয়, শরীরকে অসাড় ভাব করে দেয়, মুখের কথা বন্ধ করে দেয়, হুম, মুখে কথা বলতে পারেনি, বাক্য করতে পারেনি, বুঝতে পারছি? হ্যাঁ, পেছন আগিয়ে তেঁতুল গাছ, পেছনে ডবা, বাঁশ বাগান, হুম, কিছুটা দূরে শিব মন্দির আছে, হুম, যে জিনিসটি আসা যায় করে কোনো দেবতা নয়, খারাপ জিনিস, বুঝতে পারছি? হ্যাঁ, বাগাতে হবে, বাগালে আর শরীরের মধ্যে আসবে না। ও, সঙ্গীতা সিংহ, আমার সদ্য বিয়ে হয়েছে, আমাদের পরবর্তী জীবন পথ কেমন হবে? আমার মায়ের বোনের দাদার সাথে আমার বরের সম্পর্কটা ভালো হবে নাকি জানতে চাই। শোন বেটা, ভবিষ্যৎ তো মানুষের গন্ডগোল হতেই পারে, হুম, কথাটা বুঝছো? হ্যাঁ, এখন যেটা দেখছি ভালো, হ্যাঁ, খারাপ নয়। ভবিষ্যতের চিন্তা করলে ভবিষ্যৎ মানুষের কখন কি হবে কেউ বলতে পারবে না, হুম, কথাটা বুঝছো? হ্যাঁ, ভবিষ্যৎ আজ সে ভালো আছে, কালকে সে খারাপ হতে পারে, হুম, কালকে ও ভালো আছে, কালকে সে খারাপ হতে পারে। এখন যেটা দেখছি সবই ভালো, হুম, মানিয়ে নিতে পারলে ভালো, নাহলে সবই খারাপ, কথাটা বুঝছো? হুম, আর ভবিষ্যৎ যেটা বলছে, ভবিষ্যৎ মানুষ এই আছে এই নাই, মানুষের কথা তো বলা যাবে না, হুম, আর ভবিষ্যতে কি হতে পারে এই কথাটাও বলতে পারবো না। কেন পারবো নি? না, ভবিষ্যৎ মানুষ তো ভালো দেখছি, হুম, ভালো হতে হতে মানুষ কিন্তু পাল্টাতে পারে, কথাটা বুঝছো? হুম। দীপক মল, সরকারি চাকরি হবে কিনা জানতে চাই, কোনো চাকরির যোগ আছে নাকি জানতে চাই, যদি কোনো যোগ থাকে কত দিনের মধ্যে হবে বা আছে জানতে চাই। সরকারি চাকরি পেতে গেলে হুম, সোর্স ধরে পাওয়া যেতে পারে, বুঝতে পারছো? হুম, যোগ আছে, কিন্তু চেষ্টা করতে হবে, আর কোনো মানে যেমন মামা জেঠা কাকা জেঠা এরকম ভাবে হুম, যেতে হবে, তবে ও। পাওয়া যেতে পারে। হুম, সেরকম মানে একবারে যে উতরে গেছে হ্যাঁ, সেরকম নাই,
যেতে পারে, হুম মনে হলে যেতে পারে, আমাকে মানসিক করতে বলবি, দিয়ে যোগাযোগ করতে বলবি, হতে পারে। সেরকম নাই, একবারে যে হবেই সেরকম জানিস নাই। আচ্ছা বন্ধুরা, তোমরা তো শুনলে মা কি বললো। যাদের সমস্যা আছে আসতে বলেছে, তারা যদি আসতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ফোন আমরাই নাম্বার দেবো, তোমরা নাম্বার চাইলে আমরা নাম্বার দিয়ে দেবো। যদি আসতে চাও তাহলে আমরা নাম্বার দিতে পারি। আর ভিডিওতে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, মানে অনেক অনেক শেয়ার করবে। অনেক মানুষের অনেক সমস্যা আছে, মায়ের কাছে যদি এসে যদি সমস্যার সমাধান করতে পারে বা সমস্যার সমাধান হয় তাহলে অনেক মানুষের উপকার হবে। সেই কারণে আমি ভিডিওটি শেয়ার করতে বলছি। সামনে আমাদের বড় পুজো আছে মায়ের, চৈত্রী মাসে, তোমাদেরকে তো জানিয়েছিলাম। আর কিছুদিন বাকি রয়েছে, এই মাসটা তো বেশি দিন নেই। মায়ের বড় পুজো, সবাই আসবে, আমি ওটা নিয়ে একটা ব্লগ বানাবো। আর মা কি বলেছে আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপলোড দিতাম, কিন্তু এই কমেন্টের ভিডিও তোমাদের যা সমস্যা আছে অনেক বড় হয়ে যাওয়ার কারণে ভিডিওটা মানে মা যেটা বলেছে ওটার সঙ্গে আমি দিচ্ছি না, অন্য ভিডিওর মাধ্যমে আনবো। আমারও কিছু কথা বলার আছে তোমাদেরকে, অন্য নিয়ে তোমাদেরকে কিছু কথা বলবো, ওইটার সঙ্গে আমি দিয়ে দেব ভিডিওটা। মা কি বলেছে ওটা শুনে নিও। মা যাদেরকে যা বলেছে অবশ্যই মায়ের কথা মতো মেনে চলো, অবশ্যই ভালোই হবে তোমাদের, মা তোমাদের মঙ্গল করবে। তো বেশি কিছু বলছি না, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং বেশি বেশি কমেন্ট করবে। বেশি বেশি কমেন্ট করলে আরও ভিডিও দিতে উৎসাহিত হব। টাটা।